জ্ঞানীদের মতে চেতনার এবং অহং-এর সম্পর্ক আগুন আর লোহার বল এর মতো। দেহ অহং এর দ্বারা তদাত্ম হয়ে নিজেকে আলাদা ও স্বতন্ত্র মনে করে, অর্থাৎ যেমন লোহার বল অগ্নির স্পর্শে পীড়াদায়ক হয় ও আমরা বলি বলের দ্বারা হাত পুড়েছে, কিন্তু পোড়ানোতে বলের কোনো কৃতিত্ব ছিল না, তেমনি দেহকে আমরা আমি বলি, কিন্তু আমিতে দেহের কোন ভূমিকায় নেই। চেতনা যখন অহংকার হয়ে প্রকাশ পায় তখন শরীর, মন আর সাক্ষী তিন ভাগে বিভক্ত হয়ে যায়। এই ভেদ প্রধানত নামের মাত্র। এই ভেদ প্রাকৃতিক ও অজ্ঞানজনিত কর্মের জন্য হয়ে থাকে, অর্থাৎ আসলে ভেদ নেই, কিন্তু প্রাকৃতিক দেহ রূপে প্রকাশিত হয়ে ভ্রান্ত জ্ঞান ও সেই কেন্দ্র থেকে জীবন চালানোর জন্য মনে হয় এইসব আলাদা আলাদা। চেতনা আর অহং এর পারস্পরিক সম্পর্ক ঘটে না যতক্ষণ না একে সত্য বলে ধরে নেওয়া হয়, আর যদি তা না ঘটে অন্য দুটি বিষয় যথাক্রমে ব্যক্তিগত কর্মফল এবং জ্ঞান লাভ, দ্বৈতের এই দুটি কার্যকারণও অপ্রাসঙ্গিক হয়ে পড়ে, অর্থাৎ আমরা নিজেকে আছি মেনে নেওয়া থেকেই বন্ধন, মুক্তি, কর্মফলের খেলা শুরু হয়। গভীর নিদ্রায় যখন আমি বা ব্যক্তিগত অহংকার থাকছে না এবং শরীরও অচেতন হয়ে যায়, তাকে বলে সুষুপ্তি অবস্থা। যেই অবস্থায় অহং অর্ধ প্রকাশিত হয় তাকে বলে স্বপ্ন, আর সম্পূর্ণ সচেতন অবস্থাকে বলে জাগ্রত। মন, যা নিজেই কেন্দ্রীয় বৃত্তি বা চিন্তা মাত্র, সে আবার নিজেকে চেতনার প্রতিফলন দ্বারা বহু চিন্তা বা বৃত্তির সমষ্টি বলে কল্পনা করে, আর এই মনে করাই স্বপ্ন। আর এই একই মন কর্মেন্দ্রিয় দ্বারা বস্তুকে বাইরে কল্পনা করে, তখন তাকে জাগ্রত অবস্থা বলে। অহংকার অর্থাৎ আমিত্ব ও তার বিস্তারী মন, এ দুটো থাকায় প্রমাণ জীবনের অচেতনতার এই স্থিতি বারবার তিন অবস্থার মধ্যে দিয়ে যাতায়াত করে আর জন্ম মৃত্যু ভোগ করে, অর্থাৎ অহংবোধেই জন্ম মৃত্যুর বা বারবার পাওয়া হারানোর দ্বৈত সৃজন করে বা মনে করায় যেন এসব ঘটছে। বাস্তব চিত্র এমন নয়।